আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ, ফ্যামিলি ব্লগ বা ছাদের ব্লগ, যেটাই মনে করেন। ঢাকা শহরে বা এই পরিমাণ গরম, যে পরিমাণ গাছ লাগানো দরকার তা এখন ঢাকা শহরে নাই। এই যে বাড়ি ঘরগুলা দেখতেছেন, এই বাড়ি ঘরগুলোর নিচে একসময় ছিল পুকুর অথবা পানি বা গাছপালা, মনে করেন ছোট ছোট যে মাটিতে হয়ে থাকে না সেসব, কিন্তু এখন এইগুলা হচ্ছে ভরাট কইরা বিল্ডিং করাতে এই জিনিসগুলো এখন নাই। এর কারণে গরম। হ্যাঁ, চাকরির জন্য সিভি বানাইছিলাম কিন্তু কোনো জায়গায় চাকরি হয় না। এখন হইতাছে একটা ফুচকার দোকানে চাকরি করতেছি, দিনে 100 টাকা করে, মাসে 3000 টাকা। আর হইতাছে কলেজ লাইফের লাস্টের দিকে কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ক্যাপকাটের লোগো, এটা আমি রিকোয়েস্ট করব যে যে ক্যাপকাট কোম্পানিকে যে সে জানি কপিরাইট না দেয়, কপি স্ট্রাইক না দেয়। আমার যতটুকু মনে হইতেছে তা হচ্ছে সমস্যা হবে না, কিন্তু অনেক ছাদে হচ্ছে তারা ট্রাই করতেছে যে যাতে গাছ লাগানো যায়। গাছ লাগাইলে কি করে ছাদের নিচে যারা থাকে তারা শান্তিতে থাকতে পারে। আর যদি ছাদে যদি গাছ না লাগায়, এই গরমের দিনে পুরা তাপটা ছাদ একদম আগুন করে দেয়, ছাদ গরম হয়ে যায়, পরে নিচে যারা থাকে তারা অশান্তি করে। সেজন্য প্রত্যেকটা বাড়িওয়ালার উচিত একজন কর্মরত, একজন দায়িত্ব নিয়ে সে যাতে ছাদ বাগান করে, নাহলে উপায় নাই ভাই, ঢাকা শহরে বাসা ইম্পসিবল হয়ে দাঁড়াইব। তারপরে সরকার অনেক উদ্যোগ নিতে আছে যে গাছপালা হইতেছে রাস্তার আশেপাশে লাগানো, এটাও একটা ভালো উদ্যোগ। আমরা মেট্রো রেলে গেছিলাম, এটা অনেক আগের ফুটেজ বা আগের স্মৃতি, সেই ব্লগগুলো মনে আশা করি আপনারা দেখছেন। মেট্রো রেল অনেক স্মৃতি ছিল, এখন সেই স্মৃতিগুলো আবার রিক্রিয়েট করা অসম্ভব। কারণ হচ্ছে দেখেন, আমার এই যে ফ্রেন্ডগুলা যারা আসছিল, আমার যে বেস্ট ফ্রেন্ড সে হচ্ছে ড্রাইভিং শিখতেছে, বিদেশে চলে যাব। আরেকটা ফ্রেন্ড সে কাজে নিয়োজিত, চাকরি করতেছে, অনেক ব্যস্ত মানুষ। আরেকজনের তো ঘোরাঘুরি হচ্ছে অন্য টপিকের, ঠিক আছে, সে হচ্ছে তার মতো করে লাইফ লিড করতেছে। আজ তার আমার বেস্ট ফ্রেন্ডের যে গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড হচ্ছে তার ফ্যামিলির চাপে একটা সরকারি কর্মরত একজন চাকরিজীবী ছেলের সাথে আর বিয়ে ঠিক করছে। সেজন্য আপাতত তাদের সাথে ওরকম ভাবে কোনো সম্পর্ক নাই যতটুকু আমি জানি বা শুনছি, ঠিক আছে। গার্লফ্রেন্ডের বান্ধবীর ওরকম অবস্থা, সে তো ধুমায় প্রেম করতেছে। আর আমরা মেট্রো রেলের স্মৃতিটা আর রিক্রিয়েট হবে না, যে এটাই বাস্তবতা, ঠিক আছে। আপনারা যারা হচ্ছে এখন টাইম স্পেন্ড করতেছেন, অনেকে, আমরা যখন কলেজ লাইফে ছিলাম অনেকেই কলেজে আসতো না, কারণ অজুহাত দিত বাসায় এই কাজ হ্যান কাজ হ্যান কাজ, কিন্তু তারা কিন্তু কোনো নিয়োজিত ছিল না, শুধুই টাইম পাস করতো, মনে করেন বাসায় শুয়ে বসে গরম একটা অজুহাত দেখাই কলেজে যেত না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ নিয়মিতই যাওয়া হয়েছে কলেজে, এই কারণে অনেক স্মৃতি আছে যেটা আপনাদের মাঝে হইতেছে। আমার চ্যানেল ঘাটাঘাটি করলে আশা করি পেয়ে যাবেন। আর একটা জিনিস হইতেছে যে যারা এই কাজটা করেন না তাদের উদ্দেশ্যে বলবো যে এই স্মৃতিগুলো আর পাবেন না। একসাথে ফ্রেন্ডশিপ বা একসাথে চলাফেরা যেই অনেক বড় স্মৃতি, সেটা হইতেছে আর রিক্রিয়েট করা অসম্ভব, ঠিক আছে। সেজন্য যতটুকু পারেন ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করেন। আর এই দৃশ্যটা ভাই মারাত্মক লাগছে আমার কাছে, যে দুইটা ট্রেন একসাথে, এটা হচ্ছে সব সময় হয় না, একদম শেষমেশে হয় যখন হচ্ছে বিকাল সন্ধ্যার টাইম, যখন মানুষের চাপ একটু বাড়ে, তখন হচ্ছে তারা দুইটা ট্রেন একসাথে লঞ্চ করে, যাওয়ার জন্য একটা ট্রেন, আসার জন্য একটা ট্রেন। সেটা আমরা একটা দেখতে পারলাম। এটা সবসময় দেখা যায় না, ওই যে লাস্টের দিকে যাতায়াত যারা করে তারা মনে হয় এটা এক্সপিরিয়েন্সটা নেই। এটা এক্সপিরিয়েন্সটা মারাত্মক। মনে করেন এটা সেম গতি, সামনে একটা ট্রেন দ্বিমুখী একটা ভাবে আসতেছে, এক গতি, যাওয়ার যেটা সাউন্ড ভাই মারাত্মক। এটা যদি অ্যাক্সিডেন্ট হইতো বা মুভি একটা সিন হইতো, মনে করেন একটা অস্থির একটা দৃশ্য এই জায়গায় হইতে পারতো। এই জায়গায় বসার অনেক সিট আছে, মানুষ প্যাসেঞ্জার বেশি হয়ে গেলে বসে, নাহলে দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকার জন্য সুন্দর ব্যবস্থা আছে, উপরে ধরার জন্য একটা জিনিস আছে যেটা হচ্ছে ধরে দাঁড়ানো যায়। এর অটোমেটিক ভাবে গেট খুলে, যে জায়গায় স্টেশনে যাবে অটোমেটিক ভাবে গেট খুলবে, কিছু একটা সময় দেয় যে পরবর্তীতে লাগানোর, এরকম 15-30 সেকেন্ড এরকম একটা সময় থাকে, অটোমেটিক ভাবে সেই দরজা আবার লাগা যায়। আমরা হচ্ছে ওঠার সময় একটা ঝামেলা করছিলাম, কিন্তু পুলিশ হচ্ছে সেটা দেখা বলে এই তুমি তাড়াতাড়ি উঠো, তাড়াই থেকো না, পরে তাড়াতাড়ি যায় দৌড় দেওয়া ওঠা লাগে। মনে হয় নামানোর সময় একদম লাস্টে আমরা ফার্স্ট টিপে গেছি, একদম শেষ প্রথম স্টেশন থেকে লাস্ট স্টেশনে প্রথম স্টেশন,
সেজন্য হচ্ছে লাস্ট স্টেশন বা প্রথম স্টেশনে, 2 স্টেশনে মনে হয় টাইমটা একটু বেশি থাকে দরজা খোলা বা বন্ধ করার। আরেকটা ব্যাপার হইতেছে আমরা ফার্স্ট টাইম কিছু অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম আপনাদের মাঝে। আর আশেপাশে বাড়িঘরগুলো এসব হচ্ছে গ্রাম্য পরিবেশে সবুজে ঘেরা সেই শহরগুলা। আমাদের এই জায়গায় হচ্ছে নতুন শহর তো, সব জায়গা জমি হইতেছে, মানুষ বাড়ি ঘর করেই বেশি একটা ভালো মনে করে, সেজন্য বাড়ি ঘরই বেশি করে। এই যে এখনই চলে আসবে আমাদের সে কাঙ্ক্ষিত রেল, দেখতেই বললেন মারাত্মক একটা সিন, আমিও সুন্দর করে নিলাম। এবং আমরা যখন গেছিলাম তখন হয়তো দুপুর টাইম ফার্স্ট চালু হয়েছে, কিছুদিন পরে গেছি সেই জন্য ভিড় কম। আপাতত হচ্ছে এখন মনে হয় ভিড় বেড়ে গেছে। এখন যে সিনেমেটিক শটগুলো দেখবেন সেগুলো হচ্ছে আমাদের কাজিনদের ছবি, যে হচ্ছে সুন্দর করে ছবি তুলছে, লিপস্টিক দিছে, গলায় একটা চেন পরছে, কানের দুল, মেয়েদের যেই অভ্যাস। আর এই বা টেডি শার্ট নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কে কে কন্ট্রোভার্সির সাথে নিজেদেরকে জড়াইছেন জানাবেন। ঠিক আছে, মারাত্মক, এটা হচ্ছে আসলে জায়েজ না, ইসলামের পক্ষে জায়েজ না। ঈদের কিছু শপিং, মেয়েদেরকে জামা, জুতা বা স্কার্ট টাইপের কিছু ড্রেস আপনি জায়গায় দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে মেয়েদের পছন্দ। আর আমাদের পছন্দ এখন বর্তমানে কি ট্রেন্ড শুরু হলো আল্লাহ জানে, সেটা হয়ে যাচ্ছে টেডি শার্ট। টেডি শার্টের এখন ট্রেন্ড হলো, আফসোস, চুল কাটার জন্য নতুন স্টাইল। ঠিক আছে, আর গিফট, ঠিক আছে, ঈদের গিফট হিসাবে মোবাইল অনেকে কিনছে, তারপর আত্মীয় স্বজনদের ভালো ভালো গিফট বানায় উপহার দিতে পারেন। সেটা নতুন একটা এক্সপিরিয়েন্স, নাম লেখা দিতে পারেন যে আপনাদের জন্য মনে থাকে। অনেক সময় মানুষের মন ভোলা লেখার একটা ভালো একটা সুযোগ। মানুষের জামা কাপড় আর পাঞ্জাবি কিনছি, আমি একটা পায়জামা কিনছি আর একটা জুতা কিনছি। আমি ঈদে বেশি একটা মার্কেট করি নাই, এগুলো হচ্ছে আমার আত্মীয় স্বজনদের থ্রুতে তারা হচ্ছে ক্রয় করে। এবং হচ্ছে পাঞ্জাবি পরাই হচ্ছে আমরা ঈদের জামাতে যাই এবং হচ্ছে সারাক্ষণ পাঞ্জাবি পরা অবস্থায় থাকি। মেয়েরা তো অনেক ড্রেস আপই পরে, আর হচ্ছে এই সেম এই পাঞ্জাবি না, আমার পাঞ্জাবিটা এটা না, কিন্তু অর্ধেক ফেস দেখে কি তাদেরকে চিনতে পারতেছেন, এই ক্রিয়েট করা। ঠিক আছে, আমাদের একটা কাজিন, বাচ্চা কাজিন। ঠিক আছে, এটাই। এরকম বডি বিল্ডার কে কে আছেন, ইচ্ছা আছে জিম করার, কমেন্ট করেন ইনশাল্লাহ। জিম কবে থেকে দেখতে চাচ্ছেন? আমি পুলে কোনো সময় নামি না, ইনশাল্লাহ সামনে যদি কোনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ পুলে নামি আপনাদের জন্য পুরো ব্লগ দিব। আর গ্রামের চাস্তো ভাই যখন প্রথম ক্যামেরায় পায় ছবি তুলে, মোবাইল পায়, আর এটা হলো ফাজাইলে তালিম মুস্তা, টাকায় আমার চিনিমিনি করতেছে মামা, টাকায় আমার চিনিমিনি হচ্ছে। বিয়ার আগে কিন্তু পোর ট্যাগ আমার লাগবো, গায়ে হলাতে পোর ট্যাগ উড়ান লাগবো, এরকম একটা মোটিভেশন অনেকে থাকে। ঠিক আছে, আত্মীয় স্বজনদেরকে মানে ওই যাচ্ছে আশ্চর্য করে দেওয়া লাগবে এরকম। আর এই যে হচ্ছে আমাদের গ্রামের একজন মুরব্বী, ঠিক আছে, যে কিছু লেখা আছে, যে হাতের লেখা সিরি আমি নিজেও পড়তে পারতেছি না। এটা কিন্তু আবার কেউ কপিরাইট দেন, এসব ইমেজে কিন্তু অনেক কপিরাইট পাওয়া যায় বা কপিরাইট স্ট্রাইক একটা প্রবলেম ক্রিয়েট হয়, যেটা আশা করি আমার এই ভিডিওতে আসার সম্ভাবনা থাকতে পারে, না থাকতে পারে। আমার 2টা ভিডিওতে প্রবলেম হয়ে গেছে। একটা হচ্ছে ব্লক করে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, কোনো জায়গায় হচ্ছে সেই ভিডিওটা দেখাই যাবে না, এটা হলো কপিরাইট দিচ্ছে, সেটা তো পাবলিক করলে কেউ কেউ দেখতেও পারে। ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক বিশ্বের, উন্নত বিশ্বের কিছু ফুটেজ বা সমুদ্রের আশেপাশে দৃশ্যপট আর বড় বড় বিল্ডিং টাওয়ার। আর হচ্ছে এই গেমটা কি কি খেলেন জানাবেন। দাবা নামে অনেক জনপ্রিয় গেম। খাবার দাবার নিয়মিত খাওয়াটা হচ্ছে শরীর স্বাস্থ্য ঠিক রাখার একটা প্রধান ওষুধ বলতে পারেন। আর হচ্ছে শাকসবজি বেশি করে খাবেন, ফলমূল বেশি করে খাবেন। ফুলটা আবার কে কে আছেন কমেন্টে জানান। গোলাপ ফুল সবাই ভালোবাসে, এমন কেউ নাই যে হচ্ছে গোলাপ ফুল ভালোবাসে না। আরো অনেকে অনেক ফুলের লাভার আছে, কে কোন ফুলের লাভার সে আমাকে মানে কমেন্ট করে হারা দিতে পারেন। আর যেই খাবারগুলো পুষ্টিকর সেই খাবারগুলো খাবেন। কম দামে কিন্তু অনেক ভালো পুষ্টিকর খাবার পাওয়া যায়। আপনারা মনে করেন যে বেশি টাকা থাকলেই কি খাবার পুষ্টিকর হয় না, কম দামে অনেক ভালো পুষ্টিকর খাবার পাবেন আপনারা যদি খোঁজেন। আর হচ্ছে জায়গায় কিছু স্পেশালিস্ট, কিছু সিঙ্গার আছে বা কিছু সিনেমেটিক শর্টস আছে যা হচ্ছে আপনাদের ভিজিবিলিটির জন্য একটা যাচ্ছে। এটাই জায়গায় কিছু বলার নাই। কন্টেন্টটা মনে আগেও তৈরি করা হয়েছে, বা 2টা কন্টেন্ট মানে অনেক দিনের গ্যাপ, তো সেজন্য বেশি বেশি কন্টেন্ট বানায় রাখতেছি। ঠিক আছে, পরবর্তীতে এগুলো শিডিউল করতে বেশি দিন নাই, আর মাত্র হচ্ছে 15-16 দিনের মতো কন্টেন্ট বানাবো, যদি কয়দিন কতটুক চেষ্টা করে কতটুক কাভার করতে পারি।
পরের থেকে হচ্ছে সেগুলা কাজ শুরু হয়ে যাবে। আর আমার একটা কাজিন একটা চ্যানেল দিয়েছি, কি বলবো ভাই, তারা কি নিজেদের অনেক কি মনে করে আল্লাহ জানে, একটা কথারও দাম দেয় না। যাক, পোলাপান মানুষ কোনো একটা কাজ দিলে সেটা যদি না করে, আমরা এই বয়স কারা মানে পার করে আসছি, কিন্তু আমরা হচ্ছে সবার কথাই শোনার ট্রাই করছি, কিন্তু তারা এখন কিরকম একঘেয়েমি এই মানুষের মতো, ঠিক আছে, কোনো কোনো রেসপন্সিবিলিটি নাই। এত করে বুঝাইতেছি, ফোন দিতেছি, ফোন ধরে না, ভয়েস দেই, মেসেজ সিন করে না, এতদিন সময় চলে গেল, কোনো একটা ভিডিও সে কাজে লাগাতে পারলো না। দেখ, দেশের স্বাস্থ্য ব্যয় যখন রাজমিস্ত্রির কাজ করে সে পড়েগুলো দেখবে, দেখ এই সম্পর্কে আর কি বলবো, এগুলো হচ্ছে আগেও বলছি, এগুলা চলেই আসবো। এখন হচ্ছে আমি একটা জবে ঢুকছি 2 দিন আগে, আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, ঠিক আছে। আজকে থেকে হচ্ছে নিয়মিত 1 মাস করার ইনশাল্লাহ চেষ্টা করবো, দেখি আল্লাহ পাক কয়দিন সুস্থ রাখে, কয়দিন করতে পারি। এমনি অসুস্থ, শারীরিকভাবে আমি একটু দুর্বল আছি, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে সেই দোকানে 4টা বাজে যাই, রাত 1টা বাজে আসি, গুনাই 4 5 6 7 8 9 10 11 প্রায় 4 5 6 7 7 8 9 10 ঘন্টার মতো পড়ে যায়। বেতন পাই অনেক কম, যা হচ্ছে ডেলি হিসেবে যদি করেন, ডেলিতে হচ্ছে 100 টাকা, মাস শেষে বললো 3000 টাকা। যদি বেশি কাজ যদি জমে বা বেশি উপকার করতে পারে আমার ব্যবসায়, তো আমার লাস্টে আবার 1000 টাকা দিতে পারে, যা বকশিস হিসেবে 4000 টাকা বেতন নিতে পারে। এখন কত পাবো না পাবো তা এখনো বলা ইম্পসিবল। ক্যাপকাটকে বলবো যে তারা যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে, ঠিক আছে। ক্যাপকাটকে অনেক ধন্যবাদ। আর একটা ব্যাপার হইতেছে যে এই চাকরি নিয়মিত করার ইচ্ছা নাই, আর আমাদের সে ডিগ্রিতে ভর্তি হচ্ছে শীঘ্রই শুরু হবে, আর বেশি দিন দেরি নেই, মাস পরেই হচ্ছে কার্যক্রমগুলো শুরু হবে। অনার্স ভর্তির যে রেজাল্ট সেটা আমার হয় না, অনেক জায়গায় বলা কথার থ্রুতে অনেক জায়গায় ট্রাই করতেছি, কিন্তু কোনো জায়গায় সাড়া পাচ্ছি না। কিন্তু আশেপাশে মনে হয় বেসরকারিতেই ভর্তি হইতে হবে, যা যোগাযোগের মাধ্যমে তা করিয়া ফেলাটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। কিছুদিনের মধ্যে তা নামতে হবে, কারণ যে জবে ঢুকছি এটা দেওয়া ফিউচার নাই, ঠিক আছে। মানে অনেক মানে কর্মঠ অনেক যে চালু লোক সেই একমাত্র পারে। আমি এমনি হচ্ছে একটা দুর্বল লোক, সে এটা কতটুকু কাভার করতে পারবো, সে আমার কতটুকু আগায় নিয়ে যেতে পারবো, তাও প্রশ্ন হয়ে দাঁড়াইতেছে। এই যে নিয়মিত করতে পারবো না, 2-3 দিন করতেছি, দেখি আর কয়দিন পারি। সো আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর অনেক গরম পড়ছে, বেশি বেশি পানি খাবেন, ঠিক আছে। আর গরমে তো কি বলবো, সৌদি আরব থেকে বাংলাদেশের গরম বেশি, এটা ঠিক আছে, এটা কেউ কোনো সময় চিন্তাও করে নাই। এরকম অনেক মানুষ থাকে, যেমন আগের কিছু মানুষ ছিল, তারা অনেক কিছুই বাংলাদেশ সম্পর্কে কোনো আইডিয়াও করতে পারে নাই। যেমন গ্রাম থেকে একজন মানুষ যে ঢাকায় আসবো, এটা অনেক সময় ইম্পসিবল হয়ে দাঁড়াইছে। এখন তো গ্রামের সবাই ঢাকায় যাতায়াত থাকে, এমন কেউ নাই যে ঢাকায় না আসে, কোনো একটা কারণে আসতেই হয়। কিন্তু আগেকার মানুষের এরকম ঘটনাও এই পৃথিবীতে ঘটে গেছে, কিন্তু এখন নতুনভাবে এটাই, একসময় আমরাও থাকবো না, কিন্তু পরবর্তীতে অনেক ডেভেলপ হবে, এটাই বাস্তবতা, ঠিক আছে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। অনেকেই চলে গেছে, আমাদেরও চলে যেতে হবে, দুনিয়াতে কেউ থাকবো না, ঠিক আছে। যতটুকু কামাই নিয়ে যাওয়ার তাই ইবাদত করে কামাই নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে পরবর্তীতে এই কামাই দিয়ে হচ্ছে আমাদের শান্তি এবং হচ্ছে সুখ নির্ধারিত হবে। সেজন্য বেশি বেশি ইবাদত করাটাই আমার হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ। যতটুকু কাজ করে এবং হচ্ছে ইবাদত করে যতটুকু নিজেকে সেফ রাখা যায় তা করার ট্রাই করতেছি। আর অনলাইনে কাজ করা কি মানে ঘরে বসে এটা কাজের একটা সুযোগ, বাইরে দেন রোদ আর কাজ তো সব বাইরেই থাকে। এই জিনিসটা অনেক প্যারাদায়ক হয়ে দাঁড়ায়, যেটা আমার অনেক আগে থেকে ইচ্ছা, যাতে ঘরে থাকা অবস্থায় কিছু একটা করার। সেটা আমি 2018 সাল থেকে ট্রাই করতেছি, এখনো তো পসিবল হইতেছে না, সবার পক্ষে হয় না, চেষ্টা করে যাওয়া লাগে। অনেকের তো অনেক কম সময় হয়, অনেক দিনও অনেকের হইতেছে একদিনে হয়ে যায়, কপাল ভালো থাকলে অনেকে 1 সপ্তাহে একদম কমপ্লিট হয়ে যায়, অনেকে 1 মাসও লাগে, এবার বছর পর বছরও লাগে যায়। সেটার মধ্যে আমি আছি। আমার এই আশা করি এই চ্যানেলটা গ্রোথ হতে পারে, কারণ এই চ্যানেলে আমি অনেক সুন্দর কন্টেন্ট বানাইছি, আমার মনে হইতেছে নিজের কাছে, কিন্তু নিজের কন্টেন্টটা বেস্ট লাগেই। এখন কি বলবো, আপনাদের কাছে কতটা বেস্ট হইতে পারতাছি তা কমেন্টের মাধ্যমে, মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন। আর কি বলবো, আর চ্যানেল আব্দুল্লাহ টেলিভিশনে আপাতত মনে হয় কন্টেন্ট দিতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি চ্যানেল নিয়ে। একজনকে দিলাম, সেও কি বলবো উদাসীনতা দেখাইতেছে। যাই হোক, ট্রাই করবো যাতে কিছু একটা করা হয়। চ্যানেল আর বেশি দিন নাই যে শিডিউল শেষ হয়ে যাব, চেষ্টা করবো যাতে কন্টেন্ট নিয়মিত যাতে
মানে চালাই যেতে পারি চ্যানেলটা নিয়ে। তো ইচ্ছা আছে। আর আম্মু বাইরে গেছে পানি আনতে, কখন আসে ঠিক নেই, পানিও ঘরে নাই, এখনই পানি আনতে যেতে হবে। আর ভিডিওটা আমি চিন্তা করছিলাম যে শর্টই করি, পরে দেখলাম অনেক চিন্তা করলাম যে লং তো করলে তো আরো বেশি লং করতে হবে, এতটুকু লং তো করি সবসময়, ঠিক আছে। আর একটা ভিডিও শর্ট কোর্স থেকে এরাও একটু লং করলাম। আর হচ্ছে শর্টস নিয়ে কাজ করার ইচ্ছা আছে, দেখি সামনে সুযোগ পালে শর্টস নিয়ে কাজ করবো। শর্টসের চ্যানেলও খুলছিলাম, কিন্তু নিয়মিত ভিডিও পাবলিশ করা হয়ে যাচ্ছে না, পোস্ট করতে পারতেছি না ঝামেলার কারণে। আর বর্তমান অবস্থা ভালো না, গরম অনেক, ফ্যামিলির চাপ। আর হচ্ছে আমার ঈদের রমজান মাসে যে পরিমাণ কন্টেন্ট বানাইছে অন্য কোনো মাসে বানাইছি নাকি তা প্রশ্ন রয়ে যায়। আর এই কয়েকদিনে অনেক ঘটনা ঘটছে, ফ্যামিলির সাথে নিজেও অসুস্থ ছিলাম, সেগুলো পাবলিকলি না পড়াটাই আমার বুদ্ধিমতো কাজ হয়ে যাচ্ছে। ফ্যামিলির অনেক চাপ ছিল। যাই হোক, যখন কোনো একটা মানুষের সাপোর্ট না পাওয়া যায়, তখন নিজেই অনেক বড় হওয়ার একটা দায়িত্ব ঘাড়ে পড়ে, তখন অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। একটা সাপোর্টেবল একজন লোক যদি থাকতো, অনেক দূর আগায় যেতে পারতাম মনে হয়। আবার বলা যায় না, অনেকে মনে করে যে এরকম হইলে এরকম হইতে পারতো, আবার বিপরীতমুখী সংঘর্ষ হইতে পারতো। যাই হোক, আল্লাহ যে আলোতে রাখছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি। কিন্তু আমি এরকম ইচ্ছা করতেছি যে হইতেছে কেউ যদি আমার কাছে হেল্প চায় বা এরকম যদি সাপোর্ট চায়, আমি ইনশাল্লাহ সাপোর্ট দেবো সব কাজে। খারাপ কাজে বলবো যে এই জিনিসটা খারাপ, এটা দীর্ঘস্থায়ী, তুমি করলে দীর্ঘস্থায়ী তুমি লাভ পাবা না, কিছু সময় তোমার মনের শান্তি, ঠিক আছে, মিটাইতে পারবা, কিন্তু ভালো কাজ করো দীর্ঘদিন টিকে থাকবে। এরকম বুঝায় তাকে কাজ থেকে ফিরে আনবো, কিন্তু রাগ কইরা মারামারি কইরা ফ্যামিলির অন্য মেম্বার যারা করে এই জিনিসটা আমি ইগনোর করি, চেষ্টা করবো ভালো করে বুঝাইয়া নিয়ে আসার, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, মানুষের সাপোর্ট, এই মানুষের হেল্প করেই পরবর্তী এই সময়গুলা কাটাইতে চাচ্ছি। আর সবাই দোয়া করবেন। ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই এখন আলাদা হয়ে গেছে, আবার কবে একসাথে হবো তাও বলা মুশকিল হয়ে দাঁড়াইছে। তাদের অনেক কন্টেন্ট বানাইছি, ব্লগ চ্যানেলে প্রায় ম্যাক্সিমাম কন্টেন্ট তাদের নিয়ে, ঠিক আছে। তাদের অনেক স্মৃতি রয়ে গেল আমার সাথে। এগুলো শুধু কন্টেন্ট ক্রিয়েশন যদি না করতাম, স্মৃতিগুলো হারা যেত, একজনের সাথে আড্ডা দেওয়ার মতো দেওয়া হচ্ছে আবার রিক্রিয়েট হইতো। এছাড়া এই স্মৃতিগুলার আর কবে আসবো না আসবো, অনলাইন হওয়াতে এই জিনিসটা সুবিধাটা হয়েছে, ভালো হয়েছে যে শেয়ার করে মানে বইলে রাখা যায় যে হইতেছে এরকম ঘটনা আমার সাথে ঘটছে, স্মৃতি হিসেবে থাকা যায়। কিছু বলার নাই, টাইম হয়ে গেছে, এখন পানি আনতে যেতে হবে, মাম্মু গেছে, আমারও যাইতে হবে। আর হচ্ছে কিছু ঘন্টার মধ্যে আমাদের সেই ফুচকা চটপটের দোকানে যেতে হবে। সে জায়গায় অনেক চেষ্টা কাম করি আমি, প্লেট মুলিট ধুই, টেবিল ধুই, ঝাড়ু দেওয়া লাগে, আর সব হাড়ি বাদল লাস্টে ধোয়া লাগে। জিনিসটা অনেকে মুখে মুখে জানেন, বললাম অনেক সহজ মনে হইতেছে, আসলে যে করে সেই বুঝে। যাই হোক, কাজটা খারাপ না, কারণ দেখেন প্রত্যেকটা কাজই মূল্যবান, ঠিক আছে। এই কাজগুলো না করলে যারা এগুলো লাভার আছে তারা কিন্তু জিনিসগুলা খাইতে পারতো না, আমাদের কারণে তারা এই জিনিসটা সুযোগ পায়, ঠিক আছে। যাই হোক, কালকে খারাপ বলা ঠিক না, ঠিক আছে। নিজে ভালো তো জগৎ ভালো। অবস্থা সবাই সবার জন্য দোয়া করবেন। আর টাকা হচ্ছে ইনশাল্লাহ সামনেও কামানো শুরু করি নাই, কারণ আমার চ্যানেল মনিটাইজেশন হয় নাই। আব্দুল আসাদ টেলিভিশন নিয়ে এত ট্রাই করলাম, কিন্তু কোনো কিছুই হইলো না। আর এই ব্লগ চ্যানেল নিয়ে করতেছি যে কতটুকু সফল হয়, আপনাদের ভালোবাসা নিয়ে আগায় যেতে চাই। আর হচ্ছে চ্যানেল আছে যেগুলো নিয়ে সামনে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে, কারণ বাইরের কাজ এই 2-3 হাজার টাকাই আমার কপালে জুটবে, কারণ এর চেয়ে বেশি ভালো রেজাল্ট আমার নাই। আর ক্যারিয়ার পড়ালেখায় যদি চাকরি দিয়ে আগে যেতে চাই, জীবনও আগাইতে পারবো না, কারণ এই পড়ালেখায় যে চাকরি জীবনেও পাবো না। সেই জন্য নিজেকে কিছু একটা করার ইচ্ছা আছে, এই মাধ্যমে থাকবো। আর নিজে যদি সুযোগ পাই করবো। নিজের একজনের মানুষের চলতে বেশি টাকা লাগে না, সেই হিসাবে ফ্যামিলিকেও দেখা যদি প্রয়োজন হয়, তাহলে একটু ইনকামের মাধ্যম আরো বাড়াইতে হইব বা অন্য কিছু চিন্তা ভাবনা করা লাগবো। সবাই দোয়া করবেন, ভালোবাসা দেখাবেন। আর ব্লগ চ্যানেল ইনশাল্লাহ আমি চালায় যাব। আর গেমিং চ্যানেলে কাজ করার ইচ্ছা আছে সামনে, ইনশাল্লাহ গেমিং চ্যানেল নিয়েও নিয়মিত গেম প্লে ভিডিও ইনশাল্লাহ সামনে বানাবো, ঠিক আছে। আমি না পারলে আরেকজনকে দিয়ে ট্রাই করা, আমি গেম অতটা খেলি না, ঠিক আছে, কিন্তু খেলি না। আর এটাই, অনেক গরম পড়ছে। আমি যদি ফেস ক্যাম করে আপনাদের দেখাতে পারতাম যে কি অবস্থায় আমি কন্টেন্ট বানাইতেছি, ভিডিওর ভয়েস ওভার করতেছি, তাহলে বুঝতে পারেন মাথা ঘামায়া, পিঠ ঘামায়া, পুরো শরীর ঘামায়া তারপর আপনাদের জন্য কন্টেন্ট বানাইতেছি। যদি আপনি একটু সাপোর্ট করতেন তাহলে হচ্ছে খুশি হইতাম,
ঠিক আছে, যাই হোক এমনি ব্লগটা লং হয়ে গেছে, আর লং করার ইচ্ছা নাই। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা আমাদের নাকি সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট বক্সের সাথে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই মাস সময় আম্মুর জন্য দোয়া করবেন, আমি অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভবিষ্যৎ যাতে ভালো হয় সেজন্য দোয়া করবেন। আর সামনে হচ্ছে ডিগ্রি ভর্তির যে চাপ, সেটা যাতে কাটায় উঠতে পারি এবং ভালো একটা কলেজ যাতে পাই, ইউনিভার্সিটি যদি সে অনার্সে তো হইব না, ডিগ্রি যাতে চান্স পাই সে দোয়াটা করবেন। আর এই সবই ছিল ব্লগ, মেট্রের ফ্যামিলি ব্লগ, ঈদের ব্লগ, সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। কোনটা বলা আছে কোনটা ভালো লাগে না সবই কমেন্টে জানি। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সেই কথাগুলো বলে ফেলছি, যে কথাগুলো বলা ছিল যে কথাগুলো বলি নাই, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগে না সবই কমেন্টে জানাবেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গ্রামের অবস্থা আপনাদের দেখালাম, বাড়িঘর করার ইচ্ছা আছে সামনে, যে বড় পজিশনে যাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সবাই আমার জন্য, সবাই আম্মুর জন্য দোয়া